ওয়ালাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমি বিশেষ করে দেশের বাইরে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করি। আমি একজন মিডিয়া কর্মী। তো আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে আমি এখন এই মুহূর্তে আছি চট্টগ্রাম সন্দ্বীপের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটাকে গাছুয়া মেডিকেল নামে অনেকে জানেন। আর আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে বিশাল বড় যে মেডিকেল, গাছুয়া মেডিকেল। আর এখানে হচ্ছে ডাক্তারের জন্য বাসস্থান। আচ্ছা আঙ্কেল, আমি জি জি আচ্ছা দেখা যায়, আমি আসলে এখানে আসার পর আমার একজন মুরব্বী আঙ্কেলের সাথে বিষয়টা আমি শেয়ার করতেছি এবং ওনার মতামতটা জানবো। বিশেষ করে সন্দ্বীপের মানুষ যারা আছেন আপনারা অবশ্যই এটা মতামত জানাবেন। আচ্ছা আঙ্কেল, আমি মূলত আসার পরে দেখতেছি যে ওখানে যে ভবনগুলো আছে পরিত্যক্ত, একেবারে নোংরা, এবং দ্বিতীয়ত হচ্ছে মেডিকেলের ভিতরের অবস্থা তেমন ভালো না। একটা সরকারি মেডিকেল। আর আমি অনেক সময় শুনছি যে অনেক মানুষ গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে, অথবা অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে। আসলে আমার মতামত হচ্ছে যদি সন্দ্বীপে যে মেডিকেলটা আছে সরকারি মেডিকেল, বিশেষ করে এখানে যদি ভালো ডাক্তার কিংবা ভালো উন্নত মানের মেশিন এখানে রাখা হয়, তাহলে কি সন্দ্বীপের মানুষের জন্য কি উপকার হবে, কিংবা তারা কি চিটাগমুখী হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সন্দ্বীপের মানুষ আধুনিক সুযোগ সুবিধা থেকে একদম বঞ্চিত। বিশেষ করে মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেই সব দিক থেকে আমরা আসলে চিকিৎসার দিক থেকে আমরা বেশি অবহেলিত। আমাদের মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে নিয়ে আমরা দিক বেদিক জ্ঞান হারাই ফেলি। কারণ মানুষ যখন রাতে 12টা 1টা 2টা অসুস্থ, তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া এবং সেখান থেকে চট্টগ্রাম পাঠানোটা সো টাফ, ডিফিকাল্ট, যেহেতু কমিউনিকেশান অত্যন্ত খারাপ। তা আসলে এখানে যদি উন্নত মানের ডাক্তার এবং চিকিৎসা সরঞ্জাম যদি থাকে, তাহলে আমাদেরকে তাৎক্ষণিকভাবে চিটাং যাওয়ার দরকার হয় না বা ঢাকার মুখে যাওয়ার দরকার হয় না। আসলে এখানে এত বড় একটা হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স, এখানে 14 থেকে 15 জন ডাক্তার থাকার কথা, এখানে মাত্র একজন ডাক্তার শিফটিং ডিউটি করে, অন্য কোনো ডাক্তার না। একটা রুগী এখানে মুমূর্ষু অবস্থায় আসলেও তাকে যে প্রাথমিক চিকিৎসা দেবে সেই ব্যবস্থা এখানে নাই, যদি এটা উপজেলা হেলথ কমপ্লেক্স। আর এখানে উনি সন্দ্বীপের যে দায়িত্ব আছেন, উনিও এখানে থাকেন না, উনি থাকেন সন্দ্বীপ টাউনে। ওনার থাকার কথা এখানে, কিন্তু উনি এখানে না থাকে, উনি থাকতেছে সন্দ্বীপ টাউনে। মানুষ মানে বিনা চিকিৎসা এখানে মারা যাচ্ছে, অনেক রুগীকে পথে নেওয়ার পথেই মারা যাচ্ছে। তো আমরা চাই সরকারের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, এখানে যেহেতু একটা উপজেলা হেলথ কমপ্লেক্স, এখানে পর্যাপ্ত ডাক্তার এবং সরঞ্জাম যদি থাকে, তাহলে মানুষ বিশেষভাবে উপকৃত হবে। আচ্ছা আঙ্কেল, আপনার কথাটা অনেক সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আর একটা কথা হচ্ছে, অনেক ডাক্তার অভিযোগ এখানে উন্নত মানের মেশিন নেই, কিংবা যে ল্যাবের যে সামগ্রী থাকার কথা, ডাক্তার বলছে ওই টেকনিক্যাল যে সামগ্রী থাকার কথা, যেটা নিয়ে অপারেশন থিয়েটারে যে ইয়ে করা হয় কিংবা আইসিইউ, ওই ধরনের মেশিন সরঞ্জাম কিন্তু নাই। এটা কি আসলে বাস্তব? আসলে না, অনেক কিছু নাই, ঠিক আছে, কিন্তু সরকারের তো দায়িত্ব এবং যারা ডাক্তার যারা থাকেন ওনাদেরকে একটা চাহিদা দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেকটা চাহিদা দিতে, আমাদের এখানে উপজেলা হেলথ কমপ্লেক্স আমাদের এই ইনস্ট্রুমেন্ট দরকার। এই চাহিদাটা তো ডাক্তার দিয়েছে, সাধারণ জনগণ তার দেবেন না। এবং যারা বলতেছে যে এখানে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নাই, ইকুইপমেন্ট নাই, আমরা চিকিৎসা দিতে পারতেছি না, এটা তো তাদেরকে লেখালেখি করতে হবে। ওখানে টিএসজি আছে, সন্দ্বীপ টিএসজি আছে, আর আরামুজি আছে, ওনাদের চাহিদা মতো সরকার এটা সাপ্লাই দেবে। ওনারা যদি চাহিদা না করে সরকার দিব করতে। তো আমরা বলবো যে এখানে যারা দায়িত্বশীল আছেন তারা যথাযথ স্থানে পিটিশন করুক এখানে সরঞ্জাম দেওয়ার জন্য। এখানে অনেক কিছু আছে, একটা অ্যাম্বুলেন্স আছে, এখানে ইয়ে আছে, এখন ল্যাপটপ, অনেক কিছু আছে। আসলে পর্যাপ্ত ডাক্তার নাই, মূলত পর্যাপ্ত ডাক্তারই এখানে নাই। ডাক্তার থাকলে ইনস্ট্রুমেন্ট অবশ্যই আসবে এখানে। তো আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ যথাযথ আগে যুদ্ধ মানে ইয়ে করে আবেদন করে, তাহলে অবশ্যই সেই ইকুইপমেন্টগুলো এখানে আসবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেল বলতেছে যে আসলে সন্দ্বীপে যদি যে সরকারি যে মেডিকেলটা আছে, এটা যদি পরিপূর্ণভাবে ইয়ে করা হয়, মানে সব কিছু ডাক্তার এবং বিভিন্ন সরঞ্জাম যদি সব কিছু পরিপূর্ণ থাকে, তাহলে সন্দ্বীপের মানুষ কখনো ঢাকামুখী চিটাগংমুখী হবে না। এবং গুরুতর অবস্থায় কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য সন্দ্বীপের মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে, রাত্রে এবং সকালে। যেহেতু আমরা আসলে এখানে আরেকটা জিনিস বিশেষভাবে দরকার ছিল, যে যেমন মাতৃত্বকালীন বিষয়টা, একটা মেয়ের একটা প্রসূতি যখন এখানে আসে, তাকে এমন অবস্থায় নিয়ে আসা হয়, সেখানে তাকে চিটাং মুভ করাটা কঠিন হয়ে যায়। এখানে যদি একটা অবস্থা থাকতো, তাহলে এখানে যদি সিজার করার দরকার, তাহলে সিজার করতে পারতো, যদি নর্মাল ডেলিভারি প্রয়োজন তাহলে নর্মাল ডেলিভারি দিতে পারতো। বাট এখানে সেই ব্যবস্থা তো এখানে নাই, আসলে ডাক্তারই নাই যেখানে, সেখানে এই ব্যবস্থাটা করবে কে? জি জি। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর আঙ্কেল যে মতামতটা দিয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার মতে আপনারা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা বিভিন্ন ইয়েতে সোসাইটি থেকে আপনারা এটার একটা প্রতিবাদ করবেন, যাতে সন্দ্বীপের মানুষ এর ভালো একটা চিকিৎসা পায় এবং যাতে চিকিৎসার অভাবে কোনো মানুষের মৃত্যু না হয়। অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।